সরকারটা অচল হয়ে যাবে এবং আমরা তো বলেই দিলাম যে দরকার হলে সরকার ফেলারই ডাক দেওয়া হবে, বিধানসভা নির্বাচনে সরকার ফেলার ডাক দেওয়া হবে। আপনারা বললেন যে দল সমর্থন করবে আগামী বিধানসভায় আপনারাও তাদের সমর্থন করবে, কোন দলের দিকে ইঙ্গিত? অনেকগুলো বিরোধী দল আছে, তারা ঠিক করুক যে কারা আমাদের দাবি দাওয়াকে পূর্ণরূপে মেনে নেওয়ার, তাদের ইস্তাহারে লেখার এবং সেগুলোকে লিখিত বিরোধী বলতে তো বিজেপি। তা কেন হবে? কেন এখানে কি মানে বামফ্রন্ট নেই, এখানে কি কংগ্রেস নেই? আমরা সবাইকে মিন করছি, মানে এখানে শুধু বিজেপিকে ধরে নিচ্ছেন কেন? সবাই তো লড়ছে। বিরোধী স্পেসটা তিনটে ভাগে ভাগ হয়ে আছে মূলত, সেখানে আপনি আইএসএফ কেও বাদ দিতে পারেন না। বাকি আরো ছোট ছোট দল আমি তাদেরকে ধরছি না আর কি, মানে আইএসএফ, কংগ্রেস এবং বামফ্রন্ট মিলে যেহেতু একটা জোটের মধ্যে আছে, তাহলে দুটো জোট দাঁড়ালো, একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে কংগ্রেস সহ বামপন্থীদের একটা জোট। তাহলে তাদের জোটের কাছে ব্যাপারটা খুব পরিষ্কার আমাদের কাছে যে যে কর্মচারীদেরকে দেখার কথা বলবে, কর্মচারীরা শুধু কিন্তু নিজেদের স্বার্থের কথা বলছে না, কর্মচারীদের দাবি দাওয়াগুলো মিটছে না বলেই পশ্চিমবঙ্গে আজকে একজন রাজমিস্ত্রির লেবার সে 400 টাকায় কাজ করতে বাধ্য হচ্ছে, পাশের রাজ্য ঝাড়খণ্ডে চলে গেলে সেই বেতনটা 800 টাকা।